রান্না করতে যাই যখন দেখি আমার ঘরে যে রান্নাটা করবো তার বাজারও নাই, রান্না করবো যে ওই তেলটাও নাই। কিন্তু এইভাবে কখনো হয় না যে তেল বা অন্য কিছু কোনো কিছু থাকে না, কিন্তু এই প্রথম আমার ঘরে তেল শেষ, কিন্তু আমি নিজেই জানি না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আপনাদের তো আমরা আছি অনেক ভালো। দেখেন আমার মা মেয়ে দুইজনে কথা বলতেছি, তাকে জিজ্ঞেস করতেছি তোমার বাবা চলে গেছে, ও বলতেছে হুম। তাকে জিজ্ঞেস করেছে কি নিবা, তারপর কথা শেষ করে আমরা চলে আসলাম বাজারে, চৌদ্দগ্রাম গার্লস স্কুলের সামনে আর কি। আমার বাড়িতে তো চৌদ্দগ্রামে, তো চৌদ্দগ্রাম চলে আসলাম। চৌদ্দগ্রাম বাজার কিন্তু অনেক ভালো লাগে, কারণ তাদের রেটটা অনুযায়ী আমার কাছে কেন জানি এখন ভালো লাগে, একটু কমই হয়েছে। যাওয়ার আগে আমার আম্মুকে কল দিয়ে দিছি যেন আসার জন্য চৌদ্দগ্রামে, কারণ আমাদের দোকান আছে, যেহেতু দোকানের সামনে আসে দাঁড়ানোর জন্য। কারণ আমার আম্মুকে ছাড়া আমি কোনো কিছুতে সবকিছুর ভিতরে অসল বললে হবে। বাজার যেহেতু করবো টাকা তো অবশ্যই লাগবে, তো এখান থেকে আমি বাজার করার জন্য কিছু টাকা নিয়ে নিছি বিকাশ করে। তারপর এখানে আমার মেয়ের পছন্দ নাকি কমলা এবং কি আঙ্কুর, তার জন্য কমলা আঙ্কুর নিয়ে নিছি। তারপর আমরা একটু ব্যাংকে কাজ ছিল, তো ব্যাংক থেকে সারা নিছি। তো আমার যতটুকু বাজার করা অতটুকু করে চলে আসলাম বাজার থেকে। যেহেতু আমি রান্নাই করি নাই, তা আসার সময় নিয়ে আসছি 2টা বিরিয়ানি আমাদের দুজনের জন্য। যেহেতু এখন আপনাদের ভাইয়া নাই, তার জন্য তো প্যারা নাই বলতে, তখন তো তার জন্য রান্না করতে হবে এমনটা কিছু না, আমি যা রান্না করবো সে তাই খাবে। তো রাত্রে আমার বোনের আবদার ছিল, তার জন্য একটু চিকেন ফ্রাই করার জন্য। তো ছটপট 10 মিনিটের ভিতরে চিকেন ফ্রাই করে তাকে খাওয়াচ্ছি। চিকেন ফ্রাই যখন রান্না করতে চলে গেলাম, তখন একজনটা মানুষকে খুব মিস করতেছি, তাকে সবসময় আমার নিজে হাতে চিকেন ফ্রাই, চিকেন মশলা সব কিছু নিজের হাতে করে তাকে খাওয়াইতাম। কিন্তু দেখো আজকে কয়টা দিন তাকে দেখিও না, খাওয়ার তো দূর কথা, নামও আসে না। তাকে খুব মিস করতেছি এগুলো দেখি। আর এখন আমি চিকেন মশলার জন্য সব কিছু ময়া মশলা দিয়ে এখানে যা ভিতর যায়, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আপনার রাঁধুনি মশলা, তারপর এখানে সয়া সস দিয়ে এখানে ভালোভাবে একটা ডিম দিয়ে আমি মাখি অনেকক্ষণ রেখে দিয়েছি। তারপর এখানে গরম তেলের উপরে ভেজে নেবো হালকা হালকা চুলায়। এখানে কিন্তু চুলার হিটটা একটু কমে রাখতে হবে, কেননা পুড়ে যাবে, ভিতরে কিনে হবে না, উপর কিনে পুড়ে যাইলো। তো আজকেরটা আসলে অনেক মজা হয়েছে, আমি কখনোই এত মজা করে খাই নাই। তো আজকের জন্য ভিডিও বেশি বার করবো না, আল্লাহ হাফেজ।